আমার প্রিয় ও স্নেহের 2026 সালে নতুন বছরের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে 2026 সালে ফার্স্ট সামেটিভের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস অর্থাৎ পূর্ণমান রয়েছে 20 এবং সময় রয়েছে 40 মিনিট। নাম্বার 1, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 1 গুণ 4 সমান 4। নাম্বার ক, 3টি প্লেটে 60টি সন্দেশ থাকলে একটি প্লেটে কটি সন্দেশ থাকবে? তো 3টি প্লেটে যদি 60টি সন্দেশ থাকে, তাহলে একটি প্লেটে কতগুলো সন্দেশ থাকবে? অঙ্কটির সঠিক উত্তর বার করতে হলে 3 দিয়ে 60কে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 60কে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 20। তাহলে একটি প্লেটে কটি সন্দেশ থাকবে? 20টি সন্দেশ থাকবে। নাম্বার খ, 3 সপ্তাহ সমান 36 দিন, 21 দিন, 20 দিন। আমরা জানি 1 সপ্তাহ সমান সাধারণত 7 দিন, অর্থাৎ 7 দিনে হয় 1 সপ্তাহ। তাহলে এখানে 3 সপ্তাহের কথা বলেছি, তাহলে 3 সপ্তাহ মানে হচ্ছে 7 গুণ 3 অর্থাৎ 21 দিন। তাহলে সঠিক উত্তর হবে 21 দিন। নাম্বার গ, 7 মাস 20 দিন সমান 350 দিন, 200 দিন, 230 দিন। দেখে নাও, 7 মাস মানে হচ্ছে 1 মাস সমান যদি 30 দিন হয়, তাহলে 7 মাস সমান হবে 7 গুণ 30 অর্থাৎ 210 দিন। তাহলে 210 দিন এবং প্রশ্নে দেওয়া রয়েছে 20 দিন, তাহলে 210 যোগ 20 যোগ করলে হবে 230। তাহলে এখানে সঠিক উত্তর দাঁড়াচ্ছে 230 দিন। নাম্বার ঘ, 3, 7, 8, 4 অঙ্ক দিয়ে তৈরি বৃহত্তম সংখ্যা হলো 7438, 4783 এবং 8743। তো এখানে সঠিক উত্তর হবে 8743। নাম্বার 2, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 4 সমান 4। নাম্বার ক, 12 ঘন্টা ঘড়িতে যখন দুপুর 2:34 তখন 24 ঘন্টা ঘড়িতে কটা বাজে? 2:34 সাথে আমাকে 12 প্রথমে যোগ করতে হবে। তাহলে 12 সাথে 2:34কে যোগ করো, তাহলে হবে 14টা 34 অর্থাৎ উত্তর লিখবে যে 24 ঘন্টা ঘড়িতে দুপুর 14টা 34। অবশ্যই দুপুর কথাটি উল্লেখ করবে। নাম্বার খ, 3278 সংখ্যার 7-এর স্থানীয় মান ও প্রকৃত মান কত? 7 দশকের ঘরে রয়েছে, সুতরাং 7-এর স্থানীয় মান হচ্ছে 70 এবং 7-এর প্রকৃত মান হচ্ছে 7। নাম্বার ক, 240 দিন সমান কত মাস? তাহলে দিন থেকে মাস, তাহলে দিন থেকে মাসে যেতে হলে 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 30 দিয়ে 224কে ভাগ করো, তাহলে সঠিক উত্তর দাঁড়াবে 8। তাহলে মানে 240 দিন সমান কত মাস? 8 মাস। নাম্বার ঘ, 2 সপ্তাহ 3 দিন সমান কত দিন? তাহলে 2 সপ্তাহ মানে হচ্ছে 2 গুণ 7 অর্থাৎ 14 দিন। তাহলে 14 সাথে 3 যোগ করো, তাহলে 14 আর 3 যোগ করলে হবে 17। তাহলে 2 সপ্তাহ 3 দিন সমান 17 দিন। নাম্বার 3, নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। আগে প্রথমে জানতে হবে এই ঊর্ধ্বক্রম মানে কি। তাহলে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড়। তো সংখ্যাগুলো রয়েছে 8708, 6829, 7200, 5000। তাহলে প্রথমে হবে 5000, তারপর হবে 6829, তারপর হবে 7200 এবং শেষে হবে 8708। নাম্বার 4, বল দেখে সংখ্যা লেখো ও সংখ্যা দেখে বল বসাও ও কথায় লেখো। নাম্বার 2, তো প্রথম প্রশ্নটা দেখো। প্রথম এককের ঘরে একটি বল রয়েছে, দশকের ঘরে 5টি বল রয়েছে, শতকের ঘরে 4টি বল রয়েছে, হাজারের ঘরে 2টি বল রয়েছে। তাহলে লিখে দেবো 2, 4, 5, 1। তাহলে কথায় কি লিখবো না 2451। চলো দ্বিতীয় প্রশ্নটি। দ্বিতীয় প্রশ্নের এককের ঘরে রয়েছে একটি বল দিয়ে দিয়েছে, তাহলে একটি বল আমাকে দিতে হবে। দশকের ঘরে 0 রয়েছে, তাহলে দশকের ঘরে কোনো পুঁতি বসবে না বা কোনো বল বসবে না। শতকের ঘরে 2টি রয়েছে, তাহলে শতকের ঘরে আমরা 2টো বল রাখবো এবং হাজারের ঘরে 9 রয়েছে, তাহলে আমরা হাজারের ঘরে 9টি বল রাখবো। তাহলে কথা লিখবো যে 9201।
নাম্বার 5, রিনির কাছে 800 টাকা আছে, দাদু আরও 1000 টাকা দিলেন। রিনি মোট টাকা দিয়ে 9টি একই দামের গল্প বই কিনলে একটি বইয়ের দাম কত? এখানে প্রশ্নটির নাম্বার হচ্ছে 2 নম্বর। তো এই প্রশ্নটির উত্তর তোমরা নিজেরা করবে, কিভাবে করবে একটু দেখে নাও। প্রথমে এই যে 1000 এবং এই যে 800 প্রথম দুটো যোগ করবে, তাহলে 1000 যোগ 800 করলে হবে 1800 টাকা। তাহলে রিনির কাছে মোট কত টাকা হলো? 1800 টাকা। ওই 1800 টাকা অর্থাৎ 1800 টাকা দিয়ে সে 9টি একই দামের গল্প বই কিনবে। তাহলে ওই 1800 টাকাকে 9 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 9 দিয়ে 1800 দিয়ে ভাগ করলে সঠিক উত্তর দাঁড়াবে 200 টাকা। তাহলে একটি বইয়ের দাম কত টাকা হবে? তাহলে তোমরা অতএব উত্তর লিখবে যে একটি বইয়ের দাম 200 টাকা। নাম্বার 6, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন, বিয়োগ করো 9643 থেকে 1728। তো বিয়োগ তোমরা প্রত্যেকেই জানো, তো তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করে নিও। নাম্বার খ, গুণ করো 92 গুণ 18। তাহলে এই গুণটা তোমরা সহজে করতে পারবে। কি করবে না, প্রথমে এই 8কে দিয়ে ওপর দুটো সংখ্যা গুণ করবে। তাহলে প্রথমে 8 দিয়ে 2কে গুণ করবে, 8 2 16 6। তোমরা জানো হাতে 1 হবে। 8 আর 9 গুণ করলে হবে 72, 8 9 72, আর 1 যোগ করো তাহলে হয়ে যাবে 73। তাহলে ওপরে কত হলো? 736। পরের লাইনে এখানে আমরা একটা চিকে চিহ্ন দেবো, অর্থাৎ গুণ চিহ্ন দেবো। তারপরে 1-এর সাথে 2 গুণ করবো, 1-এর সাথে 2 গুণ করলে হবে 2, এবং 9-এর সাথে 1 গুণ করলে হবে 9। যোগ করে দাও তারপরে, তাহলে 6 বসে যাবে। 3 আর 2 যোগ করলে হবে 5, আর 9 আর 7 যোগ করলে হবে 16, 1656। চলো নাম্বার গ, যোগ করো 3 বছর 8 মাস 13 দিন, 8 বছর 2 মাস 28 দিন, 5 বছর 4 মাস 21 দিন। তো এই যে মাস দিনের অঙ্কটা তোমরা নিজেরাই প্র্যাকটিস করে নিও। তো আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।